রাধা তো কৃষের গলায় কাঁটার মতো বিঁধে আছে, সেই জন্য চোখ খুলেই সবার আগে সেই কাঁটা মানে রাধার কথাই মনে পড়েছে। তুমি রাধার সৎ মা, কিন্তু রাধা তো তোমাকে মা বলে ডাকে, মা বলে সম্মান দেয়, মায়ের মতো ভালোবাসে তোমাকে। তুমি তুমি তার এতটুকু কি আমার রাধামাকে ফিরিয়ে দিতে পারো না? আমার মা মরা মেয়েটাকে তুমি নিজের মেয়ে বলে স্বীকার না করতে পারো, তার কোনো ভালো না করতে পারো, কিন্তু দয়া করে তার কোনো ক্ষতি করো না মনোরমা। দুলাল, দুলাল শোন ভাই, তুই তুই তোর বৌঠানের কথা কিছু মনে করিস না। দেখ, ছেলের এই অবস্থা তো, তাই তোর বৌঠানের মাথা ঠিক নেই, প্লিজ। না রে ভাই, আমার তো বৌঠানের কথায় কিছু মনে করার অধিকার নেই রে ভাই। শুভ, আমার ঘরের পয়সাটাই তো ফুটো, আমি কি বৌঠানের উপর অভিমান করব, বৌঠানের কথা মনে করব? কিচ্ছু করছি না ভাই। আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আমার কৃষ বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, ভালো হয়ে ওঠে, ব্যাস, আর কিচ্ছু চাই না আমি। সত্যি তাই, কৃষের জন্য ভেবে ভেবে না আমার বুকের ভেতরটা কিরকম ধরপড় ধরপড় করছে। আন্টি, টেনশন তো সবারই হচ্ছে, শুধু কেউ কেউ টেনশন করার অ্যাক্টিং করছে। তুমি কি আমাকে মিন করে কিছু বলতে চাইলে? একদম না, আমি শুধু এটাই বলার চেষ্টা করছি যে কৃষির জন্য টেনশন না করে তুমি এখানে দাঁড়িয়ে ঝগড়া করছো, রাধাকে ব্লেম করছো। সত্যি কিন্তু রাধারানী দেবী যদি সময় মতন পেশেন্টকে আমাদের কাছে না নিয়ে আসতেন তাহলে তো আমরা কিছুই করতে পারতাম না। উনি অত দূর থেকে ভ্যান চালিয়ে, মানে নিজে ভ্যান চালিয়ে ওনার স্বামীকে নিয়ে এসেছেন এই হসপিটালে, নিজে ইনজিওর্ড হওয়া সত্ত্বেও। শোনো শোনো, শুনতে পাচ্ছ তোমরা? আমার রাধা মা কৃষের জন্য কি করেছে শোনো। সত্যি রে শুভ, আমার মেয়েটা এত ভালো, এত ভালো, সকলের জন্য এত ভাবে, এত করে, প্রাণপাত করে সকলের জন্য, তবুও সকলে ওকে ভুল বোঝে। দেখ দেখ ঈশ্বরের কি বিচার। আচ্ছা, ভোলা মহেশ্বর কি এতটাই অবুঝ? আমার মেয়েটার কষ্ট কি উনি একদম দেখতে পান না? না রে দুলাল, না, ভোলা মহেশ্বর সব দেখেন, সব বোঝেন, আর তার ফল উনি আমার রাধামাকে দেবেনি। তুই দেখিস, আমার রাধামার জন্যেই, তার পুণ্যের ফলেই তো আজ কৃষ আমাদের কাছে ফিরে এসেছে। কৃষ কি তাহলে সত্যিই বেঁচে গেল? এখন আমি কি করব? কত টাকা খরচ করে এত বড় একটা অ্যাক্সিডেন্ট করালাম, আর কৃষ কিনা বেঁচে গেল। অবশ্য যদি বেঁচেও যায়, তাও কি আর এত সহজে মেরুদণ্ড সোজা করে বসে আমার থেকে 15 লাখ টাকার হিসেব চাইতে পারবে? না 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 না, পারবে না। কৃষ কি সত্যি বেঁচে গেল? আমি কি একটা কথা বলে ফেললাম, এটা আমি বলতে চাইনি। হ্যাঁ বাবু, আমি বলছি কি যে কৃষ সত্যি ভালো হয়ে যাবে তো? ভালো তো হবেই। কি যে বোকা বোকা কথা বলো না তুমি। সত্যি তো, কৃষ তো ভালো হবেই, আর রাধা আছে বলে রাধার পুণ্যের জোরেই ভালো হবে। হ্যাঁ, কি দিদি ভাই ঠিক বলছি না? আমি আর কোনোদিন ওই রাধার নামে বিপদকে আমার ছেলের ধারে কাছে আসতে দেবো না, ওর লাইফে আমি আসতে দেবো না ওকে। আমি তোমাকে একটা কথা বলেছিলাম না আন্টি, রাধা ম্যাজিক জানে? ভুল বলেছিলাম, ম্যাজিক না, ও ব্ল্যাক ম্যাজিক জানে। আর আমার কৃষের ওপর ওই মেয়েটা ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, তাই জন্য আজকে ওর এই অবস্থা। রিলি শাট আপ জারা। চুপ করো কাকন, সব সময় কথা বলো না। যারা যা বলছে ঠিক বলছে, নাহলে যে কৃষ রাধাকে দুচক্ষু দেখতে পারে না, সে এরকম রাধা রাধা কেন করবে? শোভা, ছেলের শোকে কি তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেল? হ্যাঁ, সারা না হয় অবুঝ, একটা অল্প বয়সী মেয়ে, ও তুমি ওর কথাতেই তাল দিচ্ছ। হ্যাঁ,
ও যা নয় তাই বলছে আর তুমি সেটাকে সাপোর্ট করে যাচ্ছ। শোভা প্লিজ এসব আজে বাজে কথার মধ্যে না থেকে তুমি কৃষের জন্য একটু প্রার্থনা করো। তুমি তো মা, মায়ের প্রার্থনায় সব থেকে বেশি জোর থাকে। আর প্রার্থনা যে কত মূল্যবান আজ রাধামাই বুঝিয়ে দিয়েছে সবাইকে, কৃষকে বাঁচিয়ে ফিরিয়ে এনে। না, তুমি ভুল করছো শুভেন্দু, ইউ আর রং। রাধা আমার কৃষকে বাঁচায়নি, বরঞ্চ যে ডিজাস্টারটা হয়েছে সেটা রাধার জন্যই হয়েছে। তোমার কথায় আমি যদি না ফিরতাম দেশে তাহলে আজ এইসব কিচ্ছু হতো না। দিস বিয়ে, দিস আমার ছেলের অ্যাক্সিডেন্ট, নাথিং। আজ কৃষের এই অবস্থার জন্য দায়ী হচ্ছে এই দুলাল বেরা আর ওর মেয়ে রাধা রানী বেরা। অ্যান্ড ফর দ্য লাস্ট টাইম আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি, ওই আনলাকি মেয়ে রাধাকে আমি কিন্তু একটা মিনিটের জন্য সহ্য করব না। শি উইল নট বি, ও আমার ছেলের জীবনেও থাকবে না। দ্যাটস ফাইনাল। আপনি শুধু একবার সুস্থ হয়ে উঠুন গোমরামুখ, একবার সুস্থ হয়ে উঠুন। আমি কথা দিচ্ছি আমি আর কখনো আপনার সাথে ঝগড়া করব না, কখনো আপনাকে বিরক্ত করব না। একবার সুস্থ হয়ে উঠুন। গোমরামুখ নামে যদি আপনার আপত্তি থাকে আমি আপনাকে সেই নামেও ডাকবো না। আপনি যা যা অপছন্দ করেন আমি সব ছেড়ে দেবো, সব। আমি বেশি বকবকও করবো না, রসগোল্লাও খাবো না, আর তপাস তপাস করে পড়েও যাব না। ঠিক আপনার মনের মতো লক্ষ্মী মেয়েটা হয়ে থাকবো। একবার সুস্থ হয়ে উঠুন গোমরামুখ, একবার সুস্থ হয়ে উঠুন। এবার যে একটু সত্যি হবে ওনাকে ইঞ্জেকশন দেব। মিস্ট্রেস ঠিকই বলেছেন, আজ আমার জন্যই আপনাকে এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করতে হচ্ছে গোমরামুখ। আজ আমাকে নিতে এসেই তো এত বড় বিপদটা ঘটল। আমি যদি ভোলে বাবার মন্দিরে পুজো দিতে না যেতাম, ফুচকা খেতে না চাইতাম, তাহলে হয়তো এতটা রাত হয়ে যেত না। আর গাড়ির অ্যাক্সিডেন্টও হতো না। দিনের আলোয় ফিরে গেলে হয়তো এসব কিছুই হতো না। গণেশ দাদা, তুমি আমার সহায় এখন। এইভাবে নিস্তেজ হয়ে উনি হাসপাতালের বেডে শুয়ে থাকবেন, এই যে আমি সহ্য করতে পারছি না গো, সহ্য করতে পারছি না। উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে আমাকে খুব বকুন, শাসন করুন, চিঠি বাড়ি মাথায় করুন, ওটাই আমি চাই, ওটাই আমি চাই। তুমি ওনাকে ভালো করে দাও গণেশ দাদা, তুমি ওনাকে ভালো করে দাও। वक्रतुंड महाकाले सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं
রাধা রাধা ঘুমরামুখ, আপনার জ্ঞান ফিরেছে ঘুমরামুখ, আপনার জ্ঞান ফিরেছে, আপনার জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরেছে ঘুমরামুখ। ওনার জ্ঞান ফিরে এসেছে, ওনার পালসটা আমাকে একটু চেক করতে দিন। হ্যাঁ, আপনি আপনি চেক করুন, আমি এক্ষুনি বাড়ির সবাইকে খবর দিয়ে আসছি। গোমরামুখ, আমি এক্ষুনি আসছি। পালস রেট একদম নর্মাল। থ্যাংক গড রাধার কিছু হয়নি, রাধা ঠিক আছে, থ্যাংক গড। বৌঠান, আমার রাধামা এখন কৃষ বাবার বিবাহিতা স্ত্রী, ওদের বিয়ে হয়ে গেছে বৌঠান। এসব কথা যে ভেবে বলতে হয় সে বুদ্ধিও শোভা ব্যানার্জির নেই। কাকন দাঁড়া দাঁড়া, আমি দেখছি, আমি কথা বলছি, দাঁড়া। শোভা, কি এসব কি বলছো তুমি? কি করবে তুমি? ডিভোর্স শুভেন্দু ব্যানার্জি, আমি কৃষ আর রাধার ডিভোর্স করাবো। কি বললেন? ডিভোর্স? এসব কি বলছেন কি বৌঠান? এই শুভ, এই বৌঠান এসব কি বলছেন? শোভা, শোভা, এসব কথা বলার কি এটাই সময়? ও দিদি ভাই, এসব অলক্ষণে কথা বলো না তো। রাধার শাঁখা সিঁদুরের জোরেই তো আজকে আমাদের কৃষের প্রাণটা বেঁচে গেল। শোভা, আমি বুঝতে পারছি তুমি কৃষের মা, কৃষ তোমার ছেলে, তুমি মা হয়ে ওর এত বড় অ্যাক্সিডেন্টটা মেনে নিতে পারছো না, কিন্তু তাই বলে এসব ডিভোর্স এসব কি বলছো তুমি? আন্টি কিন্তু একদম ঠিক কথাই বলছে আঙ্কেল। খবরদার যারা, তুমি এসবের মধ্যে একদম কথা বলবে না। আই এম নট টকিং টু ইউ। আঙ্কেল, হোয়াট ইজ দিস জারা? তুমি তাও মুখে মুখে কথা বলছো? ড্যাড কি বলে তুমি শুনলে না? আমি বলি কি বৌদি, মানে এরকম একটা ক্রাইসিসের সময়, বিপদের দিনে না মাথাটা গরম করো না প্লিজ। হ্যাঁ দেখো শোভা, আমার একটা কথা শোনো তুমি। আমার কৃষের জীবনে রাধার কোনো জায়গা নেই মিস্টার শুভেন্দু ব্যানার্জি, প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট। হেডমিস্ট্রেস, কি হলো? তুমি এখানে কেন? কৃষ কেমন আছে? কি হলো? গোমরামুখ, রাধামা, বল কৃষের কি হয়েছে, বল। চুপ করে থাকিস না, বল মা, বল কৃষ বাবার কি হয়েছে, বল। কিরে রাধা, চুপ করে আছিস কেন? বল বল বল, কি করেছিস? এ বাবা, কৃষ বাবার মাথার কাছে বসে ওই যে টুকটাক ওই যে কি বলে ম্যাজিক বেলাক করে ওকে একেবারে জবাই করে ফেললি নাকি? রাধা, কৃষের কি হয়েছে বলো, বলো কি হয়েছে? বাবা গোমরামুখর জ্ঞান ফিরেছে বাবা।
বাবা, কুমড়ো মুখ চোখ মেলে তাকিয়েছে বাবা, কুমড়ো মুখ চোখ মেলে তাকিয়েছে। ঠাকুর চোখ মেলে চেয়েছেন, ঠাকুর চোখ মেলে চেয়েছেন। সত্যি সত্যি রাধা, আমার ভাই কথা বলছে? হ্যাঁ কাকুন্দি, কুমড়ো মুখ কথা বলছে। চল চল কাকু না, আমরা গিয়ে দেখা করি কৃষের সঙ্গে। দুলাল চল 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 ভাই চল, আমার রাধা মায়ের প্রার্থনা সফল হয়েছে। চল 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 চল। দাঁড়ান। কৃষের জ্ঞান ফিরেছে বলে মোটেও তুমি ভেবো না যে তোমার 7 খুন মাফ। তুমি এখান থেকে তোমার বাড়িতে ফিরে যাবে, কাটোয়ায়। আমার বাড়িতে না, কলকাতায় না। হেডমিস্ট্রেস এরকম কেন বলছেন? দেবেন না, দেবেন না দিদি, একদম দেবেন না। ওকে আপনার বাড়িতে পা দিতে একদম দেবেন না। কেন দেবেন বলুন তো? ও তো ভীষণ অপরামী। ও যে বাড়িতে পা রাখবে সেই গেরস্থের অকল্যাণ হবেই হবে। কৃষ বাবার সাথে ছিল বলেই তো আজ কৃষ বাবার এই অবস্থা। আমি আপনাকে ভালো কথা বলছি দিদি, আপনি আপনার ছেলের আবার বিয়ে দিন, ভালো পাত্রী আমি এনে দেবো। চুপ, একদম চুপ। একটা কথা বলবে না তুমি মনোরমা? তাহলে কিন্তু আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, আমার রাধা মায়ের নামে একটা মিথ্যে দোষারোপ তুমি করবে না। বাবা, বাবা শান্ত হও, বাবা শান্ত হও। মা, তোমার যত দোষারোপ করার তুমি করো, কিন্তু এখন না মা, পরে করো, পরে। কুমড়ো মুখের জ্ঞান ফিরেছে মা। উনি সবার সাথে কথা বলতে চাইছেন, উনি দু চোখ মেলে সবাইকে খুঁজছেন। চলো চলো বাবা, এখন কুমড়ো মুখের কাছে চল। চলো চল 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 মা, চল আসো। না আর না, অনেক হয়েছে। এখন থেকে আর তুমি আমার কৃষের কাছে যাবে না, ক্লিয়ার? তাছাড়া তুমি শুনতে পেলে না আন্টি কি বললো? কৃষের লাইফে তোমার কোনো জায়গা নেই রাধা। সারা ম্যাডাম, আপনি দয়া করে আমাকে এখন কুমড়ো মুখের কাছে যেতে দিন, পরে না হয় ঝগড়াঝাটি করবেন। এই শোনো শোনো, কোনো পরে ঠরে নয়, যা করার আমি এক্ষুনি করব। আপনি না কুমড়ো মুখের বন্ধু, কুমড়ো মুখের জ্ঞান ফিরেছে, আপনি কোথায় ছুটে যাবেন? আপনি আমার সাথে ঝগড়া করছেন। এই দাঁড়া, চুপ চুপ চুপ, একদম চুপ, এত কথা বলো না তুমি। আগে তোমাকে আমি কৃষের লাইফ থেকে সরাবো, তারপর পৃথিবীর যা কাজ আছে করবো, বুঝেছ? তাহলে আপনিও শুনে রাখুন, আমি আগে কুমড়ো মুখকে সুস্থ করে তুলবো, তারপর অন্য সবার কথা শুনবো। বড্ড বেশি বার বেড়ে গেছে রাধা। না না, আর একদম টাইম ওয়েস্ট করা যাবে না। আজকে আমাকে নয় এসপার নাহলে ওসপার করে ফেলতে হবে। ওয়েট রাধা, জাস্ট ওয়েট। কৃষ, কেমন আছো? এখন কিরম লাগছে বেটা? তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমাকে এখান থেকে নিয়ে যাব। এ কি, আপনারা সবাই মিলে কেবিনে চলে এসেছেন? আমি বারণ করলাম না? ডাক্তারবাবু,
আসলে ক্রিস ক্রিস আমাদের সকলের খুব প্রিয়, মানে আমাদের চোখের মণি, বুঝলেন তো। ও এখানে হাসপাতালে শুয়ে রয়েছে, ওর মা, আমরা সবাই ছটপট করছি ও কি হচ্ছে না হচ্ছে, সে কারণে আমরা। এই ক্রিস, একটা কথা বলবি ভাইপো? মানে যে গাড়িটার সঙ্গে তো ধাক্কা লাগলো না, ওর নাম্বারটা টুকে রেখেছিস? প্লিজ প্লিজ এ সমস্ত আলোচনা এখানে করবেন না। পেশেন্টকে দেখা হয়ে গেছে, প্লিজ বাইরে যান এবার। ডক্টর, কৃষ বোধহয় কিছু বলার চেষ্টা করছে। রাধাকে ডাকছেন উনি।